Welcome to this video. আমরা আজকে the last video of parasitology slide practical এখানে আমরা আজকে যে বার্সেট এবং নন বার্সেট নেমাটোডগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো আগের ভিডিওতে আমরা নন বার্সেটগুলো আলোচনা করেছিলাম, ওখানে একটা প্যারাসাইট বাকি ছিল, সেটা আমরা আজকের ভিডিওর একদম লাস্টে আলোচনা করব। আর প্রথমে আমরা সমস্ত বার্সেট প্যারাসাইটগুলো একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা প্রথমে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি হেমনকাস কন্টোটাস, এটা হচ্ছে স্টমাক ওয়ার্ম, ক্যাটেল স্টমাক ওয়ার্ম স্পেসিফিক্যালি। এটা চেনার ক্ষেত্রে আমার মনে হয় না এক্সট্রা কিছু বলা লাগবে, কারণ এটার ক্ষেত্রে আমরা স্লাইডে মাইক্রোস্কোপে যা দেখতে পাবো ওইটা আমাদের রিটার্নের সাথে তেমন কোনো মিল আমরা খুঁজে পাই না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে এই হেমনকাসের ক্ষেত্রে একটু শেপটা একটু মনে রাখতে হবে। আমি তারপরে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে হেমনকাসের ক্ষেত্রে এটা হবে একটু ল্যান্সেট ফ্লুক বলা হয়, ল্যান্সেট শেপের, এবং সেখানে সার্ভিক্যাল পেপিলি থাকবে, এগুলো বোঝা যাবে না। এবং এই যে ভালবার ফ্ল্যাপটা, এই ভালবার ফ্ল্যাপটা দেখা যাবে ফিমেইলে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে পুরোটা একদম শুরু হয়ে গেছে এবং এখানে একটা প্রবর্ধিত অংশ, সেটা হচ্ছে ভালবার ফ্ল্যাপ। তো যদি এইরকম কোনো স্ট্রাকচার থাকে তাহলে সেটা হচ্ছে ফিমেল হেমনকাস কন্টোটাস, এবং আমরা মেইলের ক্ষেত্রে পরে দেখব যে এখানে কি আছে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে হেমনকাস কন্টোটাস ফিমেল। এটা হচ্ছে মেইল অ্যান্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র পার্টটা একদম লম্বা থাকবে, ল্যান্সেট শেপ, এখানে পুরোটা থাকবে এবং শেষের দিকে একটু হচ্ছে চিকন থাকবে, সামনের দিকে একটু মোটা থাকবে। এই যে এই পার্টটা হচ্ছে চিকন, এই পার্টটা মোটা। এরকম যদি দেখা যায় যে কোনো প্রবর্ধন নাই, কিচ্ছু নাই, তাহলে হেমনকাস কন্টোটাস এটা মেইল। ওকে, এটা হচ্ছে অ্যাঙ্কাইলোস্টোমা ক্যানাইনাম। অ্যাঙ্কাইলোস্টোমা ক্যানাইনাম এটা বোঝার ক্ষেত্রে আমি একটু পরের ছবিটাতে দেখি। এটা ভালো বোঝা যাচ্ছে। কেন আমি এই ছবিটাতে আসলাম, এর যে সামনের অংশটুকু যেটা, এটা হচ্ছে একটু কার্ভ হয়, হ্যাঁ, একটু এরকম কাস্তের মতো একটু বাঁকা হয়, এই জন্য এই পার্টটা দিলে চেনাটা একটু সহজ। এবং এখানে অ্যান্টেরিয়র এন্ড ইজ কার্ভড এবং প্রেজেন্স অফ 3 পেয়ার্স অফ টিথ। এইখানে এই যে বড় করলাম, এইখানে এই পার্টটাতে 3 জোড়া দাঁত থাকে। হ্যাঁ, এই দাঁতের মাধ্যমে সে হচ্ছে একটা জায়গায় আটকে থাকে এবং পরবর্তীতে অ্যাটাক করে। এটা হচ্ছে অ্যাঙ্কাইলোস্টোমা ক্যানাইনাম, ঠিক আছে? এই যে এটা হচ্ছে তেমন বোঝা যাচ্ছে না, এখানে কার্ভটা তেমন বোঝা যাচ্ছে না। আসলে এখানে মনে হয় ওই যে অ্যান্টেরিয়র যে ব্যান্ড পার্টটা সেটা দেখানো হয়েছে, এখানে 3 পেয়ার্স অফ টিথ থাকবে। তো এরকম যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে অ্যাঙ্কাইলোস্টোমা ক্যানাইনাম। এই যে এটা অনেকটা সুন্দর প্যারাসাইট, ইজিলি বোঝা যায়। কি দেখে বুঝবো? এখানে এই যে ব্রাশ শেপ স্ট্রাকচার থাকবে। হ্যাঁ, যদি এরকম থাকে তাহলে এটা হচ্ছে বলা হয় লিফ ক্রাউন। এটাকে বলে লিফ ক্রাউন, মানে মুকুটের মতো আর কি, লিফ ক্রাউন। তো এটা হচ্ছে ব্রাশ শেপ যদি থাকে অ্যান্টেরিয়র এন্ডে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে স্ট্রনজাইলাস ভালগেরিস। এবং এটা হচ্ছে একটু ফানেল শেপ। ফানেল কীরকম হয়? এই যে এরকম দিয়ে এরকম, তাহলে এটা এরকম চলে গেছে, এটা এরকম চলে গেছে, এবং এটা যদি দিই একটু ফানেল শেপ মনে হচ্ছে, তাই না? তো তারপরেও আমরা যদি কোনো কারণে ভুল মানে মনে থাকে না, তাহলে আমরা ব্রাশ শেপ থেকে চিনতে পারবো যে এটা স্ট্রনজাইলাস ভালগেরিস। পরের প্যারাসাইট ইসোফেগোস্টোমাম কলাম্বিয়ানাম, অনেক লম্বা নাম। এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে এখানে বাক্তাল ক্যাপসুলটা খুবই স্মল এবং লিফ ক্রাউন প্রেজেন্ট। এখানেও লিফ ক্রাউন আছে, এই যে সামনের দিকে এই পার্টটুকুকে আমরা লিফ ক্রাউন বলবো, এই পার্টটুকুকে আমরা লিফ ক্রাউন বলবো। এবং সার্ভিক্যাল গ্রুভ এবং পেপিলি দুইটাই প্রেজেন্ট। হ্যাঁ, এখানে সার্ভিক্যাল গ্রুভ পেপিলি দুইটাই প্রেজেন্ট, আর মেইলে হচ্ছে বার্সা প্রেজেন্ট। তার মানে এটা হচ্ছে একটা বার্সেট প্যারাসাইট। মানে এরকম যদি দেখা যায় যে কীভাবে বুঝবো, এইখানে অ্যান্টেরিয়র পার্টে একটু এরকম করে এক্সট্রা একটা পার্ট দেখা যাবে, যেটা আমি লাল মার্ক করে দিয়েছি। এটা এরকম যদি থাকে তো সেটা আমরা বুঝবো ইসোফেগোস্টোমাম কলম্বিয়ানাম। এই পার্টটুকুকেই কিন্তু লিফ ক্রাউন বলে। হ্যাঁ, এটাই কিন্তু লিফ ক্রাউন, ঠিক আছে? এবং এই যে এইগুলা হচ্ছে সার্ভিক্যাল গ্রুভ, এই যে এইগুলা এই পাশ দিয়ে গেছে, এত বোঝা যাচ্ছে না, সার্ভিক্যাল গ্রুভ। মেসিস্টোসিরাস ডিজিটাটাস দুইটাই আছে, মেল অ্যান্ড ফিমেল। তো মেসিস্টোসিরাস ডিজিটাটাসের ফিমেলটা হচ্ছে কি, এটা হচ্ছে ল্যান্সেট শেপ, এবং এখানে সার্ভিক্যাল পেপিলি প্রেজেন্ট, এবং ভালভা হচ্ছে নিয়ার দ্য টিপ অফ দ্য টেইল, একদম টেইলের পাশে হচ্ছে ভালভা। এই যে এটাকে যদি আমরা টেইল বলি,
তাহলে এই যে এই পাশে হচ্ছে ভালভাটা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ফিমেল। তাহলে মেলটা কীভাবে চিনবো? মেলটা চেনা একদম সহজ। এখানে উপরের দিকে এরকম করে মানে একটা গোলের মতো থাকবে, এরকম যদি থাকে তাহলে সেটা বুঝবো আমরা এটা মেসিস্টোসিরাস। এই যে এই পার্টটা মেসিস্টোসিরাস ডিজিটাটাস, এটা হচ্ছে মেল, ঠিক আছে? এটা বার্সেট প্যারাসাইট। এবং স্পিকিউলটা হবে লং এবং স্ল্যান্ডার, ল্যান্সেট অবশ্যই প্রেজেন্ট, মেসিস্টোসিরাস দুইটাই ল্যান্সেট। আর ডরসাল লোব মিডিয়ালি প্লেসড অ্যান্ড স্মল, এই যে এটাকে বলা হচ্ছে কি ডরসাল লোব। এটাকে কি বলে? ডরসাল লোব। সরি, আচ্ছা যাই হোক, এই যে গোল যে দাগটা দেখা যাচ্ছে সেটাকে বলে ডরসাল লোব। এটা ডরসাল লোব, ঠিক আছে? এটা যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা মেল, মেসিস্টোসিরাস ডিজিটাটাস। এই যে এটা মেল। পরের প্যারাসাইট হেমনকাস কন্টোটাস, মেল। এই যে আমরা আগে যেটা বলেছিলাম হেমনকাসের আমরা পোস্টেরিয়র পার্টটা দেখেছিলাম, এটা অ্যান্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র পার্টটা কীরকম? এই যে এই পাশে গিউভার্নিকুলাম দেখা যাচ্ছে এবং এখানে হচ্ছে বার্সা দেখা যাচ্ছে উপরের দিকে এরকম। তবে মেসিস্টোসিরাসের সাথে এটা গুলায় ফেলতে পারা মানে অস্বাভাবিক কিছু না। সেই জন্য মনে রাখতে হবে যে আগেরটা ছিল একদম মানে লেগে ছিল একদম, কিন্তু এখানে কিন্তু লেগে নাই, একদম খোলা। তাহলে এটা বুঝবো হেমনকাস কন্টোটাস মেল। এটা হ্যাটারাকিস গেলিনারাম, এই যে আগের একটা প্যারাসাইট, এটা হচ্ছে নন বার্সেট প্যারাসাইট। এখানে হ্যাটারাকিস গেলিনারাম মেল অ্যান্ড ফিমেল দুটোই আছে। সেটা আমরা বুঝবো কীভাবে? মেলের ক্ষেত্রে হচ্ছে 3 লিপস প্রেজেন্ট, মেলে আমরা এই যে 3 লিপস প্রেজেন্ট, এবং এখানে স্পিকিউলটা হচ্ছে অনেক বড়। যদি দেখা যায় এরকম কিন্তু কোনো প্যারাসাইটে ছিল না, হ্যাঁ, যে স্পিকিউলটা এরকম বাইরে বের হয়ে আসছে, হ্যাঁ, তার বডি থেকে বাইরে বের হয়ে আসছে, এরকম ছিল না। যদি এরকম দেখা যায় তাহলে এটা হচ্ছে হ্যাটারাকিস গেলিনারাম মেল। এটা হচ্ছে ফিমেল, যে এটা হচ্ছে ফিমেল। এটা ফিমেলটা অনেক বড়, ইসোফেগাসটা বাল্বড এবং 3 লিপস প্রেজেন্ট সেম, ইউটেরাসটা নন কয়েলড, এবং এই যে টেইল টিপ, এই যে এই পাশে টেইল টিপটা ভালো করে বোঝা যাচ্ছে, যেটা এখানে মার্ক করা আছে, ঠিক আছে? তো এই হচ্ছে নেমাটোডের ক্ষেত্রে ভিডিওগুলো। তো এর মাধ্যমে আমাদের প্যারাসাইটোলজির পুরো স্লাইডের ভিডিও কভার হয়েছে। আমি এই ভিডিওর ক্ষেত্রে সরি, কারণ এই ভিডিওটা একটু আনকমন হয়েছে, কারণ নেমাটোড বোঝার ক্ষেত্রে ওইরকম করে কোনো ট্রিক্স মানে বের করা খুবই টাফ, কারণ সবগুলা প্যারাসাইটের আলাদা করে বৈশিষ্ট্য আসলে মাইক্রোস্কোপে দেখা যায় না। যেমন ট্রেমাটোড, সিস্টোডে, তাদের ভেতরে কী আছে সেগুলো বোঝা যায়, কিন্তু এখানে তেমন একটা বোঝা যায় না, 1-2টা ছাড়া। তো সেগুলো বারবার দেখতে হবে, দেখলেই আশা করি মনে থাকবে। সবাই ভালো থাকবেন, টাটা।